হ্যালো লালবাদরের দেশ, কেমন চলতেছে? নিউ ইয়ার 2026 সাল তো এসেই গেল এবং 2026 সালে এসে আমরা জানতে পারলাম যে জামাতে সরি আমিরে জামাত ভারতের ডিপ্লোম্যাটদের সাথে মিটিং করছিল গোপনে 10 মাস আগে। তো 10 মাস পরে এটা পাবলিশ করা হইলো ইন্ডিয়ার সাইড থেকে। তারপর আমিরে জামাত সেটা স্বীকারও করে নিল, কিন্তু আমরা তো সারাদিন দেখি তাদেরকে বলতে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, সৌয়া সৌয়া সৌয়া। এখন কি হয়ে গেল যে আমিরে জামাতের ইন্ডিয়া বয়কট হঠাৎ করে চুপসে গেল? ঘটনাটা কি? এবং আরো মানে কৌতুকের সাথে হাসতে হাসতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিএনপিরা জামাত নিয়ে ট্রল করতেছে। ও মাই গড! একই মায়ের পেটের দুই ভাই, সম্পত্তির জন্য ভাগাভাগি করে একজন একজনের মুখ দেখে না, ঠিক আছে, বাট এই মুহূর্তে একজন আরেকজনকে যে লেভেলে ট্রল করতেছে, যখন ধরেন সামহাও ইন কেস ধরে নেই 2001 সালের মতো একটা ইলেকশন হইলো এবং সেখানে বিএনপি এবং জামাত মিলে সরকার গঠন করলো, তারপর কি তারা এই ট্রলগুলো তুলে নেবে? তারপর তো দুজনে মিলে গলাগলি করবে, যেমন আমরা 24 সালের সরি 25 সালের আম, রোজার মধ্যে ইফতারে দেখছি ছাত্রদলের এই কি জানি ছেলেটার নাম রাকিব, তারপর ওই ছেলেটার নাম কি ভুলে গেছি, মানে ছেলে না তো ওগুলো, মানে হচ্ছে আমাদের চেয়েও বড়, মানে 40+, এরা নাকি ছাত্র দল করে। তো যাই হোক, এই কাক্কুগুলা শিবিরের ইফতারের দাওয়াতে গিয়ে খুব গলাগলি চুম্মাচাটি করে আসছে, শফিক আমির জামাতের চুম্মাচাটি খেয়ে আসছে। তখন তো খারাপ লাগে নাই, এখন কেন খারাপ লাগতেছে? হ্যাঁ, যে কোনো কারণে বড় ভাইয়া দেশে ফেরা হোক, যে কোনো কারণেই হোক, এনসিপি এবং জামাত শিবির কয়দিন যাবত টাইম লাইনে আসতেছে না, তেমনভাবে তাদের কোনো নিউজ নাই, তাদের কোনো খানা নাই অ্যাকচুয়ালি। তো গত 16 মাস তারা যেভাবে খাইছে মিডিয়া ফুটেজ, এখন তাদের দেখতে পাচ্ছি না। সেই সাথে খুবই আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে যারা এনসিপি সবসময় যে স্লোগান দিত চেপেন চিস্টার কে ফেলবো কে ফেলবো, তারাই দেখলাম তাদের লাগানোর চিস্টাররা সব আলগা হয়ে একেকজন একেক জায়গায় ছিটিয়ে গিয়েছে। তা সেইখানে আবার আজকে সকালে যেটা দেখতে পেলাম যে আমাদের আম স্পেশাল ডাক্তার লন্ডনে ফইরা যাওয়া ডাক্তার আফা জারা আপার স্বামীও এনসিপি থেকে পদত্যাগ করেছে। আবার আরেকজন যুগ্ম সচিব নাম মুরসালিন ব্লা, 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 বাকিটা ভুলে গেছি। সেও এনসিপি থেকে পদত্যাগ করেছে। তো এনসিপিতে আর রইল বাকি কে? হারাধনের 10 টি ছেলে, রইল বাকি কে? হ্যাঁ? তার মধ্যে আরো ইন্টারেস্টিং ব্যাপার হইল আপনাদের গণতন্ত্র ইমাম নাহিদ ভাইয়া, বিকাশ নাহিদ, তাকে আমরা 25 সালের ফেব্রুয়ারিতে সে যখন রিজাইন দেয়, দেখলাম যে তার ব্যাংকে আছে 10,000 টাকা। সেই 10,000 টাকা কোন জাদু মন্ত্র বলে এবার 32 লাখ টাকা হয়ে গেল 10 মাসে। আমার সেই জাদু মন্ত্রটা চাই। আমি 5 লাখ টাকা দিব, আমাকে এই রকম কোটিপতি বানায় দিতে হবে, দিতেই হবে, মাস্ট। মানে তার কোনো দৃশ্যমান পেশা নাই, কিচ্ছু নাই, সে কিছুই করে না, 10 মাস যাবৎ সে বেকার, তার মধ্যে তার লাক্সারি তো সীমা পরিসীমা নাই। তার এত সম্পদ কই থেকে আসছে? আই নিড টু নো, এবং আমারও সেই সম্পদ চাই। তারপর আবার এই যে আমাদের মাংস মাসুদ, মোংলা মাসুদ যার নাম, তার তার যে এত কোটি টাকার সম্পদ আসছে, এটাও আমার চাই। তারপর আরেকজন যে হাবদাল্লা, যে ময়লা জার্সি পরে টিউশনি করায়, মোংলা মাসুদও শুনলাম আই গো ইউ কাম এই টাইপের টিউশনি করে টাকা কামাইছে, তো ওইগুলাও আমার চাই। আমার প্রত্যেকটা অঙ্ক জানতে হবে, কারণ এই অঙ্কগুলো আমি আমার লাইফে অ্যাপ্লাই করবো ফিউচারে। তো যেটা বলতেছিলাম, এই যে বুস্কিচুদিদের নয়া বন্দোবস্ত এনসিপি নিয়ে যে এতদিন তারা চিল্লাইলি, সেই এনসিপি যে জামাত শিবিরে বিলীন হয়ে গেল, এখন কেমন লাগছে নটিরা? হ্যাঁ, খুব ভালো লাগছে। গত কয়দিন যাবত তো তোদের চাটাচাটি দেখে মনে কর হাসতে হাসতে উল্টায় পড়ে গেলাম। এটাই যদি চাটবি তো 24 সালের জুলাই আগস্টটা কেন খুলে বলতে পারোস নাই? খুলকে বল না থা না। হ্যাঁ, যেটা করা সেটা খুলে বলবি না, কিন্তু তোরা তো জামাত শিবিরের মতো ক্যারেক্টার ধারণ করে ফেলছিস। বেম্পি ভাল লাগে তো খুল্লা বল বেম্পি ভাল লাগে। আমি এরকম অদ্ভুত দেশ আর আগে আর দেখি নাই। মানে হুট করে চারপাশে এত বেম্পি কোত্থেকে চলে আসছে আমি বুঝলাম না। যাই হোক, আসছে ভালো হইছে, ভালোই লাগতেছে দেখতে। মানে দেখি আওয়ামী লীগ আমলে যাদেরকে দেখছি লীগ হয়ে লীগ চাটতে, এখন তাদেরকে দেখতেছি বিএনপির আমলে বিএনপি চাটতে। খালি পারতেছে না পাছার কাপড় তুইলা জামাত শিবিরকে ছাড়তে। জামাত শিবিরে যদি সামহাও মনে করেন পাবলিকলি, ডিপ স্টেট বাদ দিয়ে পাবলিকলি সরকারে বসার সিচুয়েশন চলে আসে, তাইলে তখন আমি দেখবো এই কিছু দিনটিগুলো কি করে। যেমন আমাদের মহান বিপ্লবী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছকিদ আবরার ফাকাত এবং সওয়ালাদির
কি জানি বলে? শাহাদাত বরণের পরে তো আমরা দেখলাম ভারত বয়কট শুরু হয়ে গেছে। কিন্তু আমরা কি দেখলাম? আমিরে জামাত মেলা আগেই তলে, তলে এই ইন্ডিয়ার পাচাটা শুরু করে দিছে। এমপিও চাটতেছে, সবাই চাটতেছে। কিন্তু দোষ হয় একমাত্র শেখ হাসিনা। শেখ হাসিনা নাকি দেশ বেচে দিয়েছে, দেশ বেচে দিয়েছে। নানান কি জানি বলে? কি যেন চুক্তি করেছে। তো সেই চুক্তির একটা মানে দলিল আমাদের একটু দেখাও। দেশ বেচে দলিল আমাদের একটু দেখাও। তোমরা একটাও দেখাইতে পারো নাই। আমরা খুব আশায় বুক বেঁধে বসে আছি। ২৬ সালে এটলিস্ট কিছু দলিল ভাই শোনো, কপি করতেও এলেম লাগে। সেই এলেমটা খাটায় একটা নকল দলিলই আমাদের একটু দেখাইয়া দে। তাও আমরা একটু দেখি। এতদিন শুনে আসছি শেখ হাসিনা দেশ বেচে দিয়ে ইন্ডিয়ার সাথে কথা বললে, খাতির রাখলে তো শক্তিশালী প্রতিবেশীর সাথে কারো খাতির রাখলে এটাতে সমস্যাটা কি বুঝলাম না। এই যে এখন সব দল রাখতেছে, এখন তো কারো কোনো দোষ হচ্ছে না। শেখ হাসিনা এই কাজগুলা করলে তখন এত দোষ হয়ে যাইতো কি জন্য? কেন? সেম কাজ তো শেখ হাসিনাও করতো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থ রক্ষার জন্য ইন্ডিয়ার কাছ থেকে প্রচুর সুবিধা আদায় করে নিছিল। এখন প্রশ্ন আসতে পারে ইন্ডিয়াকে কেন আমরা শক্তিশালী প্রতিবেশী বলবো? আরে চোদনার পোতাইন, যে দেশটা সারা বিশ্বে চতুর্থ বৃহত্তর শক্তিশালী দেশ আমাদের প্রতিবেশী, আমরা সেটা স্বীকার না গেলে কি এখন কি মানে ওই দেশের কিছু আসে যায়? ওই দেশের কিছুই আসে যায় না, উল্টা তোর ফোন মারা যায়। বুঝতে পারছিস বকচোদের দল? আমাদের নুনুস বলেছিল আমরা বিশ্বের কাছে যাব না, সারা বিশ্ব আমাদের কাছে আসবে। দেখেন বড় ভাইও দেশে চলে এসছে। তার কথা সত্য প্রমাণিত হইছে। আমার খুবই ভাল লাগতেছে যে বড় ভাইয়া দেশে আসা মাত্র জামাত এনসিপি মনে করেন পুটকির মধ্যে এমন আগুন লাগছে, এরা দৌড়াদৌড়ি লাগাইয়া এনসিপি তো জামাতে বিলীনই হইয়া গেল। সবচেয়ে মজা লাগতেছে এদের দেখতে যারা এতদিন গলা ফাটাইছে যে এনসিপি বিকল্প বিকল্প, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার বিকল্প নিয়ে আসছিল, সেই বিকল্প তারা প্রুফ করে দিল যে দে আর অ্যাকচুয়াল রাজাকার। এবং রাজাকারের নাতিপুতি যেটা শেখ হাসিনা আমাদের বলে গেছিলেন, শি ওয়াজ অলওয়েজ ফাকিং রাইট। শেখ হাসিনা কখনো ভুল করে না। এটাই প্রমাণ হইল যে এই যে আমিকে তুমিকে রাজাকার বলা এনসিপি চোদনার পুতেনগুলো এগুলা রাজাকারের নাতিপুতি, এটাই প্রমাণিত হয়ে গেল নতুন করে। প্রতিবার শেখ হাসিনা সবসময় রাইট, প্রতিবার সেটাই প্রমাণ হচ্ছে। ২৬ সাল সকলের অনেক সাওয়া হোক। শেষ করি।